দারিক কাকা, ও দারিক কাকা, বাড়িতে নেই নাকি? কি হলো রে? আর কি হলো আবার? আরে পঞ্চার মেয়েকে পাওয়া গেছে, তুমি চলো তাড়াতাড়ি। পাওয়া গেছে? এ তো খুব ভালো কথা। ভগবান আছে বুঝলি। দূর, তুমি রাখো তো তোমার ভগবানকে। আরে ডাকবো না, বেচারা পঞ্চা কদিন ধরে মেয়েকে না পেয়ে পাগল হয়ে যাচ্ছিল। এবারে সত্যি পাগল হয়ে যাবে, যা কাণ্ড হয়েছে দেখবে চলো শিগগির। কি যে হচ্ছে এখন বোঝাই যাচ্ছে না। কেন রে, কি কাণ্ড হলো আবার? পঞ্চার মেয়ে আর বেঁচে নেই। বেঁচে নেই মানে? আরে পঞ্চার মেয়েকে রামু জমিদারের পুকুরে পাওয়া গেছে। সে কি বিচ্ছিরি কাণ্ড, শরীরের মাংস কিসে যেন খেয়ে নিয়েছে মনে হয়। দাঁড়া দাঁড়া বাবা একটু, তোর কাকিমা আবার ঘরে নেই, ঘরটা একটু চাবি দিয়ে দে তো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তারিক বাবু আর ভুবন জমিদার বাবুর পুকুরের দিকে গেল। সত্যিই অবাক করা ঘটনা। ছোট মেয়েটার শরীরের মাংস যেন কি সে খুবলে খেয়েছে। চারপাশে লোকজনের ভিড়। পঞ্চা তার মেয়ের পাশে বসে কাঁদছে। দেখেছো কাকা, কি সাংঘাতিক কাণ্ড। তাই তো দেখছি রে, এ তো সত্যি অবাক করার মতো দৃশ্য। বোঝাও যাচ্ছে না যে এটা পঞ্চার মেয়ে। হ্যাঁ গো, এটাই পঞ্চার মেয়ে। গ্রামের সকলে বলাবলি করছিল সেদিন সন্ধ্যায় নাকি এই জামাটাই পড়েছিল। কাকা, আমার কি হলো? আমরা মেয়েটাকেও আমি ধরে রাখতে পারলাম না। থাম পঞ্চা থাম, তোর ভাগ্যটাই খারাপ রে। অত সুন্দর মেয়ে আমাকে দেখলেই দাদু দাদু করে জড়িয়ে ধরতো। ভগবান ভালো মেয়েদের রাখে না রে, তাদের কাছে টেনে নেয়। সেদিন জামাটা কিনে এনেছিলাম, ওটা পরেই ঠাকুর তলায় যাচ্ছিল। আমি কি নিয়ে বাঁচবো? আমার যে সব শেষ হয়ে গেল। নিজেকে একটু শক্ত করো, গ্রামে কি যে হচ্ছে, ডাইনির ছায়া লেগেছে মনে হয়। সত্যি ডাইনির ছায়া লেগেছে এই গ্রামে। কদিন আগে কালু পাগলা এই পুকুরে জলে ডুবে মারা গেল, আর আজ এই দৃশ্য। গ্রামের সকলে খুব ভয়ে আছে। সন্ধ্যা নামলেই কেউ আর বাড়ির বাইরে যায় না। এমন সময় তারিক বাবুর বাড়ির সামনে ভুবনের চিৎকারের শব্দ। ও কাকা গো, কাকা গো, আমাকে বাঁচাও, ডাইনি মেরে ফেললো আমাকে। আমাকে বাঁচাও কাকা, ও কাকা গো, আমাকে বাঁচাও, ডাইনি মেরে ফেললো আমাকে। ভুবন খুব ভীতু। সন্ধ্যার সময় কালো বেড়াল দেখলেও ভয়ে অজ্ঞান হয়ে যায়। এটা তো ভুবনের গল্প, কি হলো আবার কে জানে। তারিক বাবু টর্চটা নিয়ে বাইরে বেরিয়ে এলো আর দেখলো ভুবন বারান্দার গেটের সামনে দাঁড়িয়ে চিৎকার করছে। আমাকে বাঁচাও কাকা, ও কাকা গো, আমাকে বাঁচাও, ডাইনি মেরে ফেললো আমাকে। ভুবন, কি হলো রে? ডাইনি, ডাইনি আমার পেছন ধরে টেনেছে কাকা, ও আমাকে মেরে ফেলবে কাকা, তাড়াতাড়ি বাঁচাও কাকা। তারিক বাবু সামনে গিয়ে দেখলো ভুবনের পেছনে কেউ নেই। ভুবনের জামাটা বাঁশের গেটে আটকে গেছে,
আরে বোকা, কেউ নেই তোর পেছনে। তুমি দেখতে পাচ্ছ না ডাইনি আমার জামাটা ধরে টেনে আছে? ওরে ভিতু, ডাইনি নয়, বাঁশের গেটে তোর জামাটা আটকে গেছে। ভুবন হাঁপ ছেড়ে বাঁচলো। সত্যি তার জামাটা বাঁশের খাঁজে আটকে গেছে। ওহ ভগবান, তুমি আমাকে বাঁচালি। তা তুই এমন সময় এখানে? আরে তোমার বৌমা বাপের বাড়ি গেছি, আজকে আসবে বললো, কিন্তু এত সন্ধ্যা হয়ে গেল এখনো আসছে না, তাই একটু এগিয়ে গিয়েছিলাম। যখনই জমিদারদের বাগানের কাছে গিয়ে পৌঁছালাম, হঠাৎ শুনতে পেলাম কার কান্নার শব্দ। আমি শুনতে পেলাম কোন এক ডাইনি যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। সে কি বিকট শব্দ! আমি ভয় থরথর করে কাঁদতে লাগলাম। তখন আমি দৌড় লাগালাম, সামনেই তোমার বাড়ি দেখে ঢুকতে গেলাম, আর এই কাণ্ড। দেখি আবার কান্নার শব্দ। আবার মানে? তুমি কি আগেও শুনেছো নাকি? পঞ্চার মেয়েকে যেদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেদিন রাতে শুনেছিলাম। তুই ভয় করবি বলে তোকে আর বলিনি। ও কাকা, তুমি বাঁচাও আমাদের। দাড়িক বাবু তন্ত্রবিদ্যা জানেন, কিন্তু বয়স হয়ে যাওয়ায় তিনি আর এইসব করেন না। আরে পাগল, ঘরে যা, ঘরে যা। বৌমা মনে হয় চলে এসেছে। এত রাত হয়েছে, ও আর আজ আসবে না মনে হয়। আয় তাহলে ঘরে আয়, তোর কাকিমা যা খাবার করেছে তাকেই ভাগ করে খেয়ে নেবো দুজনে। আয়। দুজনে ঘরে গেল। এরপর দুজনে ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল। রাত তখন 1টা। আবার খুব জোরে জোরে কান্নার শব্দ। এই শব্দ শুনে দাড়িক বাবুর ঘুম ভেঙে গেল। ভুবন, ভুবন, ওঠ, ওঠ ভুবন। কি হয়েছে কাকা, কি হয়েছে? আবার কার মৃত্যু হলো কে জানে। কাকা, এই ডাইনি বুঝি আমাদের সকলকে মেরে ফেলবে। তুই ভয় পাস না, কাল রাতে আমি এর শেষ দিকে ছাড়বো। কাকা, তুমি কিছু একটা করো, না হলে গ্রাম শেষ হয়ে যাবে। ওই দিন গ্রামের সকলে কেউ ঘুমাতে পারেনি। পরদিন সকালে গ্রামে শোনা গেল প্রচন্ড চেঁচামেচির শব্দ। কই গো, কই গো, কোথায় সব? হায় হায়, কি হচ্ছে এসব? কি হয়েছে কাকিমা? আবার কে মারা গেল? সনাতনের মা, সনাতনের মা মারা গেছে। কি করে? কোথায়? ওই যে জমিদারদের কুয়োর সামনে মরে পড়ে আছে। মনে হয় আমি ঠিকই ধরেছি, ওই আত্মাকে মুক্ত করতেই হবে। কোন আত্মা কাকা? আরে মাস 3 আগে জমিদারদের বড় ছেলের মেয়েটা হঠাৎ হারিয়ে গেল, আর খুঁজে পাওয়া গেল না। সে তো বুঝলাম, তার সাথে এর কি যোগ? সে তো মনে হয় এখনো মারা যায়নি। তাহলে কে বলেছে তোকে যে মরেনি? মারা গেলে শরীরটা গেল কোথায় শুনি? সুড়ঙ্গের মধ্যে আটকে আছে হয়তো। সুড়ঙ্গ? কি সব বলছো? সব আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, একটু বুঝিয়ে বলো না। তুই চল, আগে দেখি কি হয়েছে। ভুবন আর দাড়িক বাবু কুয়োর সামনে গেল। চিন্তা করো না,
আজ রাতের একটা শেষ দেখে ছাড়বো, তবে তোমাদেরও সাহায্য লাগবে। গ্রামের সকলে দাড়িকবাবুর কথায় রাজি হয়ে গেল। কিন্তু হঠাৎ দাড়িকবাবু দেখতে পেল ওর সামনের নিম গাছটাতে জমিদার বাবুর নাতনি পা ঝুলিয়ে বসে আছে। চলো সবাই, এখানে আর বেশিক্ষণ থাকাটা ঠিক নয়। দাড়িকবাবুর কথা মতো মৃতদেহকে নিয়ে চলে গেল সবাই। কিন্তু ভুবনের মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। দাড়িকবাবুর কথাবার্তা তার মনে প্রশ্নের পাহাড় দাঁড় করিয়ে দিয়েছে। আকার থেকে জানতেই হবে, উনি কি করে বুঝলেন যে জমিদারের নাতনি মারা গেছে? সকলেই তো বলে ওনার নাতনি কোন এক ছেলের সাথে পালিয়ে গেছে। এদিকে ভুবন দাড়িকবাবুর সাথেই ওনার বাড়িতে চলে গেল। তখন ভর দুপুর বেলা। আচ্ছা কাকা, তুমি যে বললে তখন জমিদারের নাতনি মারা গেছে, কি করে মারা গেল তুমি বললে না? শোন তাহলে, কাল রাতে যখন কান্নার শব্দ হচ্ছিল তখন আমি বাইরে গিয়েছিলাম। আমি প্রায় কুয়োর সামনে পৌঁছে গেছি। আমি দেখলাম অনুটের মা ওই কুয়োর সামনে দাঁড়িয়ে আছে। কেউ যেন তাকে বশ করে টেনে এনেছে কুয়োর সামনে। হঠাৎ কুয়ো থেকে একটা ডাইনি বেরিয়ে এসে অনুটের মায়ের গলা টিপে ধরে। এর মধ্যেই সনতের মা মাটিতে লুটিয়ে পড়ে, আর ডাইনিটা আবার কুয়োর ভিতরে চলে যায়। তুমি কিছু করলে না? আরে আমার কাছে তখন ওই কবচটা ছিল না, তাই কিছু করতে পারলাম না। যদি ওর কাজে বাধা দিতাম, ও তাহলে আমারও ক্ষতি করে দিত। ওরে বাবা, এই যে সাংঘাতিক কাণ্ড! তুমি ছিলে কি করে? আরে ছিলাম, আমি কিন্তু বুঝতে পারলাম না অনুদের মাকে ও কেন মারল। সত্যি তো, তুমি কি কিছু আন্দাজ করতে পেরেছো? তখন আমি আমার পকেট থেকে মন্ত্র পাথরটা বের করলাম। তারপর তাতে দেখলাম জমিদারের নাতনির মুখ। আমার গায়ে থুতু ফেলেছিলি কেন? এবার তোকে এই কুয়োতেই ডুবিয়ে মারবো। আমি তো অবাক, আর দাঁড়ালাম না ওখানে, সঙ্গে সঙ্গেই বাড়ি চলে আসলাম। কাকা আমাকে বাঁচাও কাকা! কেন রে? আমি ওই কুয়োতে থুতু ফেলে দিয়েছি। সনতের মায়ের মৃতদেহের গন্ধ নাকে আসতেই আমি ফেলেছি। ওরে বাপ রে বাপ, আমাকে বাঁচাও! আমি আর ওই অভিশপ্ত কুয়োর দিকে আর কখনো যাব না। বাহ, তুই তো আমার কাজটাকে সহজ করে দিয়েছিস। আমার প্রাণ যাই যাই, আর তুমি বলছো ভালো করেছি? হ্যাঁ রে, আজ সন্ধ্যায় ওই ভূত তোকে আকর্ষণ করবে। ওরে বাবা, কি করব? আমি দেখলেই তো হার্ট ফেল করে ফেলবো। দূর পাগল, তোর কিচ্ছু হবে না। তুই আমার কথা মতো কাজ করবি, আর আমি তোকে আর একটা গাছের শিকড় দেবো। তুই ওটাকে ভালো করে বেঁধে রাখবি, তারপর দেখবি আমি কি করি। তুই কিন্তু কোনোভাবেই ভয় পাবি না। ঠিক আছে ঠিক আছে, যা করার একটু তাড়াতাড়ি করবে, না হলে আমি সনতের মায়ের মতো হার্ট ফেল করে ফেলবো। দাড়িকবাবু গাঁয়ের সকলকে বলল, শোনো সবাই,
আজ রাতে সবাই জেগে থাকবে, আর আমি যখন শাঁখ বাজাবো তখন ওই কুয়োর সামনে চলে আসবে। বাড়ির মেয়ে বউরা বাড়িতেই থাকবে, তারা যেন বাইরে না আসে। সন্ধ্যা হলো। এদিকে ভুবনের ভয়ে হৃৎপিণ্ডের গতি দ্বিগুণ হয়েছে। তবে দাড়িকবাবুর ভরসাতে ভুবনের একটু ভয় কমেছে। ভুবন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। এদিকে দাড়িকবাবু অপেক্ষায় আছে কখন ভূতটা ভুবনকে আকর্ষণ করে। তাই তিনি পাশে না ঘুমিয়ে একটা কোণে দাঁড়িয়ে রইল। একটু রাত হতেই ভুবন হঠাৎ উঠে পড়ল। ভুবনের চোখগুলো রক্ত জমার মতো লাল হয়ে আছে। ধীরে ধীরে সে বাইরে বেরিয়ে হাঁটতে লাগলো। দাড়িকবাবুও একটু পরে শাঁখ বাজালেন। দাড়িকবাবু ও পাড়ার কয়েকটা ছেলে ওই কুয়োর সামনে চুপি চুপি গেল। ভুবন কুয়োর সামনে পৌঁছতেই ভূতটা ভুবনকে কুয়োর মধ্যে ফেলানোর চেষ্টা করলো, কিন্তু ভুবনের হাতে বাঁধা শেকড়টার জন্য ভূতটা ভুবনকে কাবু করতে পারল না। ঠিক তখনই দাড়িকবাবু মন্ত্র উচ্চারণ করতে থাকে। সঙ্গে সঙ্গে ভূতের আত্মা ভুবনের শরীরে প্রবেশ করে, আর তার সাথে সাথেই গ্রামের কয়েকজন ভুবনকে চেপে ধরে ফেলে। দাড়িকবাবু প্রশ্ন করে, আমি জানি কে তুই। জানিস তো এমন করছিস কেন? তুই এই গ্রামের লোকেদের মারছিস কেন? মারবো না, আমার গায়ে থুতু মেলবে কেন? এখানে আছিস কেন? আমি কুয়োতে জল আনতে আসি, আর পা পিছলে পড়ে আমি জলে ডুবে মারা যাই, কিন্তু কেউ আমার দেহ সৎকার করলো না। ওর তো মৃতদেহ পাওয়াই যায়নি, কোথায় পাবো? এই কুয়োটা একটা পুকুরের সাথে যোগ আছে, মাঝখানে একটা সুড়ঙ্গ আছে, সেইখানেই আটকে আছে আমার দেহ। কি করলে তুই চলে যাবি বল? আমার দেহের সৎকার করলে আমি মুক্তি পাবো, আমি চলে যাব। ঠিক আছে, তাই করব। দাড়িকবাবু আর কথা বাড়ালো না। তিনি কিছু মন্ত্র বলে ভূতটাকে ভুবনের দেহের মধ্যে আবদ্ধ করে রাখলো, আর কয়েকজনকে কিছু শেকড় দিল। ছেলেরা কুয়োর মধ্যে ঝাঁপ দিল। তার ভেতর থেকে একটা কঙ্কাল নিয়ে আসলো। তারপর কঙ্কালটাতে আগুন দেয়া হলো। কঙ্কালটা দাও দাও করে জ্বলতে লাগলো। কিছুক্ষণ পর ভুবনের দেহ থেকে বেরিয়ে ভূতটা কোথায় যেন মিলিয়ে গেল। ও কাকা, আমি এখানে কেন? না, কিছু না, তুই ভালো আছিস তো? কেন কি হয়েছিল আমার? ও কিছু নয়, চল বাড়ি চল।
এই ঘটনার পর কয়েক মাস কেটে গেছে, আর এমন কিছু ঘটনা করতে দেখা যায়নি। গ্রামের লোক এখন শান্তিতেই আছে। কিন্তু 1 বছর পর আবার ওই কুয়োর সামনে একটা মৃতদেহ পাওয়া গেল। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো। কমেন্ট বক্স থেকে আমাদের কিছু পছন্দের কমেন্ট আমরা তুলে ধরবো পরের গল্পের শুরুতে। কমেন্ট করে পাশে থাকুন।